আমার মা আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি তাহলে দেখতে হবে পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। রিক্সা থেকে নেমে মিষ্টির দোকানে ঢুকলাম। এসে দেখি আমার ক্লাস ফ্রেন্ড, তো আমাদেরকে মিষ্টি খাওয়ালো, কোক খাওয়ালো এবং অনেক গল্প কথা। তারপরে কিছু ফল কিনলাম। তো ফল মিষ্টি কিনে আমার ভাইয়ের মেয়ের বাসায় আমরা রওনা হলাম। ওর বাসায় আজকে আমাদের সবার দাওয়াত, তাই আমরা সবাই মিলে রেডি হয়ে ওর বাসার গেটের সামনে চলে আসলাম। ভিডিও ম্যান আসলে পারফেক্ট ভিডিও করতে পারেনি, সে তার মতো করেছে, তো কি আর করার, সেটা দিয়ে আসলে আমার ব্লগ তৈরি করতে হলো। ভিডিওটি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। পাঁচতলায় উঠতে তো একটু কষ্ট হয়। চলে আসলাম ফাইনালি। আমাদের দেখে আমার ভাইয়ের মেয়ে তো খুব হ্যাপি, সেও ভিডিও করতেছে কারণ ওরও পেজ আছে মিরাজ অ্যান্ড আন্নিও, তো আপনারা ইচ্ছে করলে ওর পেজ থেকে ঘুরে আসতে পারেন। এই যে বাসার ভিতরে আগেই তার ভাইয়েরা এসে সাইফ সিরাত বসেছিল। এসে দেখি আমার ভাইয়ের মেয়ে অনেক রকমের নাস্তা রেডি করে রেখেছে টেবিলে। তার ভাইয়েরা কি পছন্দ করে, আমরা কি পছন্দ করি। ও একটু অসুস্থ আছে, তাও তার অনেক আইটেম করে রেখেছে। ভাইদের জন্য চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, ফল, সেমাই, নুডলস, মিষ্টি, আরও অনেক কিছু। আমাদের নাস্তা ডান। আমরা নাস্তা শেষ করে একটু ছাদে যাব। ওদের ছাদটা অনেক সুন্দর এবং অনেক সুন্দর ভিউ রয়েছে, বরিশালের কিছু অংশ দেখা যাচ্ছে। তো দেখার জন্য এই যে আমরা ছাদে উঠে পড়লাম। সিরাতের শরীর মোটেও ভালো না, ও জ্বরে একদম ক্লান্ত হয়ে গিয়েছে। ওকে একটু আনন্দ দেওয়ার জন্য ছাদে আসলে যাওয়া। মাশাল্লাহ, ছাদের ভিউটা অসাধারণ। ছাদে আসলে আসলে মনটা চেঞ্জ হয়ে যায়। আমরা ছাদে ওঠার আগে বৃষ্টি হয়েছিল, তাই ছাদে কিছু পানি জমে আছে। এই যে আমার ভাইয়ের মেয়েরা, তারা বিভিন্ন রকমের ছবি তুলতেছে এবং এরা ছাদে আসলে এদের ছবি তোলা যেন শেষ হয় না। আমাকেও বলছে, তো সিরাত কোল থেকে একদমই নামতে চায় না। তারপরও ফাঁকে ফাঁকে আমিও ওদের সাথে সেলফি তুললাম এবং ভিউ দেখে আমার মনটা আসলেই অনেক ভরে গেল। বরিশালের কিছু অংশ এখান থেকে দেখা যাচ্ছে, খুব ভালো লাগলো। বরিশাল শহরটা আসলে অনেক সুন্দর। শহরটা ছোট বাট অনেক সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো যানজট নেই, রাস্তাঘাট অনেক সুন্দর। আমি বরিশালে বলছি না, আপনারা যারা এখন আসেননি অবশ্যই বরিশাল শহরে আপনাদের আমন্ত্রণ, আপনারা ঘুরে যাবেন এবং দেখে যাবেন, আসলে অনেক সুন্দর। সন্ধ্যা হয়ে গেল, আমরা ছাদ থেকে নেমে আসলাম। আমার ভাইয়ের মেয়ে চা বানালো এবং চাটা অনেক মজা হয়েছে। আমরা একসাথে বসে সবাই আড্ডা দিলাম এবং চা খেলাম। তারপর আমরা বাসায় যাওয়ার জন্য সবাই রেডি হচ্ছি। যে আমার মা বসে থাকবে না, সে বাসায় যাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছে। তো সবাইকে নিয়ে মোটামুটি রেডি হয়ে যে সিঁড়ি থেকে নামছি এবং আমার ভাইয়ের মেয়ে আন্নি, ওকে রেখে যেতে আমাদের মন ভীষণ খারাপ লাগছে। কি আর করার, বাসায় তো যেতেই হবে। তো সিরাত আবার ওর আপুকে বাই দিচ্ছে, খোদা হাফিজ বলছে, আল্লাহ হাফিজ বলছে, সব একসাথে বলে এই যে সিঁড়ি থেকে নামছে। আসলে আপনজনের কাছে গেলে সময় দ্রুত চলে যায়, ভাবাও যায় না। আজকের ব্লগ এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।